গরমকাল শুরু হয়ে গিয়েছিল আর মিঠু একটা গাছের ছায়ায় বসেছিল। তখনই ওর সামনে আকাশ থেকে একটা পাখি এসে পড়ে, যার ডানায় আঘাত লেগেছিল। কোথায় গেলে চুনমুন? আজ নয়তো কাল তোকে আমি নিজের শিকার বানিয়েই ছাড়বো। এটা বলে বাজ ওখান থেকে উড়ে চলে যায়। আরে তোমার আঘাত লাগলো কি করে? ওই বাজ হামলা করেছিল। সে তো চলে গেছে। তোমার নাম কি? আমার নাম চুনমুন। খুব মিষ্টি নাম। তুমি এসো, যতদিন না তুমি ঠিক হয়ে যাবে তুমি আমার সাথেই থাকবে, কেমন? সত্যি? হ্যাঁ, আমি আর আমার মা তোমার ভালোভাবে খেয়াল রাখবে। চুনমুন খুশি হয়ে মিঠুর সাথে গুহায় পৌঁছায়। ওদিকে মিঠুর মা ময়না একটা লাল পাথরের সামনে বসেছিল, যেটা দেখতে খুবই সুন্দর ছিল। আরে তুমি তো দেখতে খুবই সুন্দর, কি নাম তোমার? আর এই আঘাত কি করে লাগলো? আমার নাম চুনমুন। গোল্ডি নামের বাজ আমাকে খুব জ্বালাতন করছে। ওর থেকে পালাতে পালাতে তোমাদের জঙ্গলে এসে পড়ি আমি। এই আঘাতটাও তখনই লাগে যখন ওর থেকে পালিয়ে বাঁচছিলাম। আচ্ছা, কোনো ব্যাপার না, যতদিন তুমি ঠিক না হবে ততদিন আমার সাথে এখানে থেকো। আর এটা শুনি মিঠু খুব খুশি হয়ে যায়। এখন থেকে চুনমুনু ওদের সাথে গুহায় থাকতে লাগে। মিঠু, একটা কথা বুঝতে পারি না, তোমাদের ফ্যামিলি বাকি পাখিদের মতো বাসায় কেন থাকে না? আর তোমার মা যে পাথরটার সামনে বসে থাকে তার রং রোজ বদলে কি করে যায়? এটা খুব গোপন কথা, তুমি আমার বান্ধবী তো তাই তোমাকে বললাম। এটা আসলে একটা জাদুর পাথর। ঠান্ডাকালে এখানে একটা পরী এসে পড়েছিল। ওর শরীর ভালো ছিল না, ওর জঙ্গলের নীল ফুলটা শরীর ভালো করার জন্যে দরকার ছিল। আমরা সবাই মিলে ওর জন্যে প্রতিদিন নীল ফুলটা জোগাড় করে আনছিলাম। তারপর কিছুদিনে ঠিক হয় আর যাওয়ার আগে এই পাথরটা দিয়ে যায় আর বলে যায় গরমকালে এই পাথরটা রোজ রং পাল্টাবে। 10তম দিন যখন সেটা সবুজ হয়ে যাবে, আমাদের জঙ্গলের কাছে যে পুকুরটা আছে না, ওর পাথরের কাছে এটা রাখতে হবে। তারপর সূর্যের আলো যখন এর উপরে পড়বে তখন সূর্যের আলোটা অনেক ঠান্ডা হয়ে যাবে আর গরমকালেও আমরা ঠান্ডা অনুভব করব। এই পাথরটা তো দারুণ। এটা রক্ষা করার জন্যে আমরা গুহার ভেতরে থাকি। যদি কোনো জানোয়ার এটাকে খেয়ে নেয় তখন সে অনেক শক্তিশালী হয়ে যাবে, কিন্তু আমরা এটাকে সবার মঙ্গলের জন্য ব্যবহার করতে চাই, তাই এটা আমরা পাথরের ওপরেই রাখবো। কেউ যদি এটাকে লুকিয়ে চুরি করার চেষ্টা করে তো? আমরা একবার রেখে দিলেই এটা চিরকালের জন্য ওখানে এঁটে যাবে। ব্যাস, এটাকে রক্ষাই করতে হবে। ভালো কথা, তাহলে আজ থেকে আমিও দেখভাল করব। এখন পাথর রং বদলেছে, 9 দিন হয়ে গেছে, আর সেই রাতে মিঠু, ময়না আর চুনমুন চুপচাপ গুহার মধ্যে ঘুমোচ্ছিল। কিন্তু পরের দিন সকালে মিঠু ময়না জেগে উঠে দেখে যে চুনমুন আর পাথর দুটোই গুহা থেকে গায়েব। তখন শেরখান ও অন্য পশুদের নিয়ে সেখানে চলে আসে। আজ 10তম দিন, ওই জাদুর জিনিসটাকে পাথরে রাখার সময় এসছে। কোথায় সেই জিনিস? এটা শুনে মিঠু আর ময়না ওদের সব কথা বলে। তোমরা দুজনে বাইরের পাখির ওপরে কি করে ভরসা করলে? আমি যেখান থেকেই হোক খুঁজে আনবো। চুনমুন চুরি করতে পারে না, কিছু গন্ডগোল আছে। গোল্ডি নিশ্চয়ই দুজনকেই গায়েব করে ফেলেছে। আর মিঠু ওকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এদিকে গরমের জন্য জঙ্গলে মহামারী ছড়িয়ে যায়, গাছের পাতা শুকিয়ে যায়। অনেক পশুদের গরমের জন্য শরীর খারাপ হতে লাগে। মিঠু দুপুরের মধ্যে একটা জায়গায় পৌঁছায় যেখানে মিঠু আর চুনমুন উপস্থিত ছিল, আর পাথর ওদের মাঝখানে রাখা ছিল। চুনমুন, আমি এসে গেছি, তুই আর ভয় পাস না রে। চুনমুন, এ ভাবছে তোকে এখানে বাঁচাতে এসেছে। নিজের আসল রূপটা দেখা। মিঠু, আমি আর গোল্ডি পরস্পরের শত্রু নই। সেদিন আমি যা করেছিলাম সেটা একটা ড্রামা ছিল। আমার শুধু শরীর খারাপের বাহানা করে তোমার ঘরে ঢুকতে হয়েছিল আর পাথর চুরি করে গোল্ডিকে এনে দিতে হতো। তার মানে শেরখান ঠিকই বলেছিল, তুই প্রতারণা করলি। তোর উপরে ভরসা করে আমরা ঠিক করিনি।
অনেক অভিনয় হলো। গোল্ডি মিঠুকে ঠোঁট মেরে মেরে আহত করে দেয় আর রশি দিয়ে বেঁধে দেয় আর পাথরের দিকে এগিয়ে যায়। চুনমুন, থামা ওকে, ও কিন্তু সাংঘাতিক কাজ করছে। ওই পাথরটা সময় মতন জায়গায় না থাকলে সব জানোয়াররা তো মরতে বসবে। এখন আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। একবার এটাকে আমি গিলে ফেলি, তারপর সব থেকে শক্তিশালী আমি। গোল্ডি হাসতে হাসতে সেই পাথরটাকে মুখে নেয় আর গিলে নেয়, কিন্তু পরক্ষণেই ওর হাসি থেমে যায় আর গলা আটকে আসে। আহ, ওহ, এই গলায় কি হচ্ছে রে আমার? আহ, 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 আহ। গোল্ডি, তুমি যেটাকে জাদুই ভেবে গিলে নিয়েছো সেটা আসলে একটা সাধারণ পাথর। এটা শুনে মিঠু অবাক হয়ে চুনমুনকে দেখতে লাগে। তোমার কথা শুনে সেই পাথরটা আগে চুরি তো করেছিলাম, কিন্তু পরে আমার মনে হয় যে যেই পাখিরা আমার এত খেয়াল রাখে আর সবার ভালো চায় তাদের আমার ক্ষতি করা উচিত নয়। তাই সেই পাথরের মতো সাধারণ পাথর খুঁজে আমি তোমাকে সেটা দিয়ে দিই। এটা শুনে গোল্ডির মাথা আরো গরম হয়ে যায়, কিন্তু ওর গলায় তো পাথর আটকে আর এর কারণে ওর খুব কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ এভাবে চেঁচামেচি করার পর গোল্ডি সেখানে মারা যায়। তারপর চুনমুন মিঠুকে রশি থেকে আলাদা করে। ওদিকে জঙ্গলের সব পশুরা পুকুরের কাছে জমা হয়ে যায়। পুকুরের জলও গরম হয়ে গিয়েছিল। আশেপাশে অনেক পশুরা অসুস্থ হয়েছিল। যখন সব পশুরা মিঠু আর চুনমুনকে আসতে দেখে তো সবাই খুব খুশি হয়ে যায়। মিঠু নিজের পায়ে জড়িয়ে রাখা পাথর ঢিবিতে রাখে, আর রাখতেই সূর্যের রশ্মি পড়ে আর ওটা চকমক করে ওঠে। এতে সূর্যের তাপও কমে যায় আর আশপাশ ঠান্ডা হয়ে যায়। এখন পুকুরের জলও ঠান্ডা হয়ে গিয়েছিল আর পশুরাও সুস্থ হয়ে উঠছিল। চুনমুনের কারণে এটা ফিরে এসেছে, না হলে গোল্ডি তো এটাকে খেয়ে শক্তিশালী হতেই চলেছিল। এটা বলে মিঠু সবাইকে সব ঘটনা খুলে বলে। সবাই চুনমুনের খুব প্রশংসা করে, আর তারপর থেকে চুনমুন সবার সাথে সেই জঙ্গলে থাকতে লাগে। আর এত গরমের মধ্যেও জঙ্গলের পরিবেশ খুব ঠান্ডা আর মনোময় হয়ে গিয়েছিল।